রাজু, আমি ঠিক করেছি, আমি এখান থেকে গ্রামে চলে যাব। কেন ভাইয়া? তোমার এই জমি, এই বাড়ি, এই দোকান, এই সব ছেড়ে তুমি চলে যাবে? এখনো তুই ভাবছিস এই দোকান, বাড়ি, জমি সব আমার আছে? সব গেছে, সব গেছে ভাই, আমার সব শেষ হয়ে গেছে। ভাবছি গ্রামে যে জমি আছে ওখানে কিছু করব। কিসের জমি? না, কোথাও কোনো তোমার জমি নেই ভাইয়া। কেন রাজু, দেশের বাড়িতে আমাদের জমি আছে না? হিরো কাপুরুষদের কোনো জমিন থাকে না ভাইয়া। কি আজে বাজে বলছিস? আমি ঠিকই বলছি ভাইয়া। আজ জব্বারের ভয়ে তুমি এই জমি ছেড়ে চলে যেতে চাইছো, কারণ কোথাও অন্য কোনো জব্বার তোমার জমি থেকে আবার তোমাকে ভাগিয়ে দেবে। কত জমি থেকে তুমি ভাগতে থাকবে? কত জমি থেকে? বন্ধ কর তোর এই লেকচার। আরে এই শহরে পদে পদে প্রতি মুহূর্তে আমি খুন খারাপি আর সন্ত্রাস দেখেছি। আতঙ্কে রাতের যুদ্ধকে গুন্ডামি বলে না ভাইয়া। সত্য সত্য সত্য। ওই সব শব্দ এখন বাস্তবে নেই রাজু। ওই সব শব্দ শুধু পাওয়া যায় পাঠ্যপুস্তকে, স্কুলে, স্কুলের বই পুস্তকে। সত্য, ন্যায়, আদর্শ সব ফালতু কথা। এখন তো দুনিয়াতে শুধু একটা কথাই চলে, লাঠি যার মাটি তার। তাও তো ভালো যে জব্বার খানের নজর তোমার দোকানের উপর পড়েছে ভাইয়া। যদি ওর নজর ভাবির উপর পড়তো তাহলে তো তুমি ভাবিকেও ছেড়ে চলে যেতে, তাই না? তোর লজ্জা করলো না এমন কথা মুখে আনতে? আরে ও আমার স্ত্রী, আমাদের ঘরের ইজ্জত। তোর ভাবি। আর জমিন মা হয় ভাইয়া, মা। যে জমিন তোমাকে দুবেলা পেটের ভাত চুকিয়েছে, এই শহরে মাথা গোজার ঠাঁই দিয়েছে, তাকে ছেড়ে চলে যাবে তুমি? হ্যাঁ, এই জমিতে তুমি ঘর বানিয়েছো, দোকান বানিয়েছো, জীবন সাজিয়েছো, তাকে ছেড়ে চলে যাবে তুমি? এই জমিন জমিন নয় ভাইয়া, এই জমিন তোমার মা, এই জমিন তোমার ইজ্জত। ইজ্জতের চেয়ে আর বড় কিছু হয় না ভাইয়া, আর কিছুই হয় না। এই রাজুটার কিচ্ছু হবে না, পাগল। কিছুই হবে না, কিচ্ছু হবে না। মরবি, তুই মরবি।